উদ্দেশ্যহীন ভাবে। এর পেছনে দায়ী কারা? এই যে মানুষ আজকে মজলিসে আসে না। সাথে আরেকটা কথা বলি, বর্তমান সময়ে আমার গবেষণায় খুব হাইলি এডুকেটেড মানে শিক্ষিত মানুষেরা জলসা শুনতে আসে না। এটা আমার গবেষণা। আপনি খোঁজ নিয়ে দেখেন যে এই মাজলিসে একজনও এমবিবিএস ডাক্তার নাই, ঠিক বলছি না? একজনও ইঞ্জিনিয়ার নাই, একজনও এলাকার বড় ওসি আইসি বা বিডিও যারা মুসলমান তারা নাই। খেটে খাওয়া সাধারণ মানুষ যারা আয়োজন করেছেন সামথিং গ্রামে জালসা যেতে হবে, ব্যাস, ঠিক না? শিক্ষিত মানুষরা আজকে জলসায় নাই। আল্লাহ তাআলা বলছে কোরআনটা নাজিলি করেছি আমি যাদের চোখ আছে এবং কান আছে, অর্থাৎ শিক্ষিত মানুষদের জন্য। কিন্তু শিক্ষিত মানুষরা আজকে এই জলসাকে অ্যাভয়েড করেছে। পেছনে কারণ কি ভেবে দেখেছেন কখনো? আমি আজকে 300 কিলোমিটার 250 কিলোমিটার দূর থেকে আসি, এসে কথা বলার জন্য এসেছি। আপনি তো আসবেন, আপনার গ্রামের 10, 20, 30 কিলোমিটার পর্যন্ত মানুষ এখানে এসে ভিড় জমাবে, এটা তো হওয়া উচিত ছিল। কিন্তু শিক্ষিত মানুষরা আজকে এখানে নাই। এর পেছনে জানি না কোন কোন কারণ রয়েছে, তবে আমার ব্যক্তিগত হিসাবে আমি রিসার্চ করে গবেষণা করে দেখেছি তার জন্য দায়ী যারা এখানে বসে কথা বলে। কেন? শাহিনুর রহমান যখন ক্লাস করাই, 1 লক্ষ যদি ছাত্র থাকে, 1 লক্ষ ছাত্র আমার দিকে সবাই তাকিয়ে থাকবে। একজন ছাত্র যদি মনোযোগ ওই দিকে করে, আমি আর কোনোদিন শিক্ষকতা করব না। কেন? আমাকে ছাত্রদের সাইকোলজিটা বুঝতে হবে, ওরা কি চায়, ওই অনুযায়ী আমরা কি করব, পড়াবো। তবেই তো শিক্ষক আমার দিকে তাকিয়ে থাকবে, ছাত্ররা আমার দিকে তাকিয়ে থাকবে। কথা বুঝছেন আমার? সারা জীবনে জলসা করে কোনো উপকার হবে না ভাই। কালকে যেখানে ছিলাম 61তম জলসা। আমি বলেছি 12 বছর যদি খালি একটা কুকুর পোষা যায়, কুকুরকে যা হুকুম করবো তাই শুনবে। কিন্তু 61 বছরে মাইকম্যান অন্তত তাহাজ্জুদ পড়ার কথা ছিল। কথা বুঝছেন না আমার? এটা 4র্থ বছর আপনাদের। এই টাকাগুলাকে অপচয় করিয়েন না যদি না জলসা থেকে কোনো উপকার না হয়। মসজিদের উন্নতি গল্প আপনার দরকার। এই প্যান্ডেল ইত্যাদি করতে খুব কম হলো 60-70 হাজার খরচ। মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলেন জলসা করার দরকার নেই, টাকা দেন, ওইগুলা দিয়ে মসজিদ ছাড়বো, কি হবে না? হবে। তবে জলসাতে উপকার আছে, কিন্তু আপনাদেরকে সিলেকশন করতে হবে, বুঝতে হবে। কেন? এখানে যে বসে কথা বলবে তার কথার মধ্যে যদি কোরআন এবং সুন্নাহ বহির্ভূত কিছু থাকে, এমন কিছু কথা থাকবে যে সায়েন্সের বাইরে, বিজ্ঞানের বাইরে, কোরআনের বাইরে, তাহলে ওখানে মানুষ দেখে হাসবে। যেমন আজকে ওড়না নাই এরকম মানুষের সংখ্যা, মহিলাদের সংখ্যা বেশি। আজ থেকে 50 বছর আগে 11 হাত শাড়ি ছিল। ওই শাড়িতে আপনার দাদি এলাকায় গিয়ে বেরিয়েছে, তার বুরখাও ছিল না, কিন্তু তার মুখ কেউ দেখতে পায়নি। ওই 11 হাত শাড়ি আপনার বউ পরে, আপনার বউর বুক পেট দেখেন এমন লোকই নাই পাড়ায়। শাড়ি 11 হাতে আছে। মানুষের মানবতা নষ্ট হয়ে গেছে। আপনার আমার সন্তান একটা মহিলাকে দেখছে জিন্স প্যান্ট এন্ড টি শার্ট, সে যাচ্ছে, ও যেতে যেতে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবে, এটাকে হারাম বলে আর মনে হবে না। তারপরে জলসার মঞ্চটা একদিনে হয়নি ভাই আমার। এই জলসা থেকে শিক্ষিত মানুষ নিশ্চয় একসময় আসতো। আবু বকরের উপরে শিক্ষিত কে ছিল? ওসমানের উপরে শিক্ষিত কে ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলার উপরে শিক্ষিত কে ছিল? তিনারা শিক্ষিত মানুষের জলসা শুনেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে একসময় শিক্ষিত মানুষ হয়তো এসেছিল, কিন্তু তাদের খোরাক তারা পায়নি, খোরাক পায়নি। আমার কথাগুলো একটু কঠিন কঠিন হয়, যদিও আজকে কঠিন কথা বলার মন মস্তিষ্ক নাই, তারপরে একটু বলি আপনাকে। দেখেন তো, বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যতক্ষণ বক্তৃতা দেবো 1 কোটি টাকা, একটা বক্তৃতার দাম, গোটা বক্তৃতা নয়, একটা কথার দাম। যদি মনে করেন আপনার জীবন পরিবর্তন হবে। আপনি দেখেন, কোরআন আর হাদিসের বাইরে কথা বলবো না, একটু দেখেন আপনি। বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা জানাজায় গেলাম, আনসারী ভাইয়ের জানাজা। আমরা যখন ওইখানে পৌঁছলাম, দেখলাম কবর খননের কাজ তখনও চলছে। যিনি কবর খুঁড়ছেন, কোদাল মারছেন, মাটি সাইডে রাখছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন একেবারে কবরের পাশে, আমরাও তার পাশে বসে পড়লাম। আমরাও তার পাশে বসে পড়লাম। আমরা এমন ভাবে বসেছিলাম, বারা ইবনে আযিব বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমরা এমন ভাবে বসে পড়লাম, আমরা যেন এক একটা গাছের গুড়ি, গাছের গুড়ি বুঝেন কি? এটা গাছ এতদূর কেটে দিয়েছেন, এমনি বসে আছে, পড়ে আছে, এটা হচ্ছে গাছের গুড়ি। আচ্ছা, গাছের গুড়ির উপরে কি পাখি বসতে গিয়ে পাখি কোনো টেনশন করে? কিন্তু আমার আপনার উপরে কোনদিন পাখি বসেছে? পাখি জানে যে মানুষ ওর ক্যাপাসিটি আছে ধরার। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা এমন ভাবে বসেছিলাম আমাদের মাথার উপরে যেন পাখি বসেছিল। কতটা সাইলেন্ট, কতটা সাইলেন্ট তারা ছিলেন। পাখি বুঝতে পারেনি যে এরা মানুষ, তারা কি বুঝেছে? পাখি গাছ। কেন? কারণ গোরস্থানে গেলে কোনো মৃত ব্যাপার সংবাদ শুনলে, তাদের কথা শুনলে আমাদের মুসলমানের হাত পা অসাড় হয়ে আসা উচিত। যদি আমাদের পাশ থাকে ভেতরে, যদি আমরা জানি যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এই শব্দটা যদি আমরা জানি, তাহলে আমরা যখন কারোর মৃত্যু সংবাদ শুনবো আমাদের দেহটা কি হবে? অসাড় হয়ে বসে যাবে। এখন আপনার কথা বলিনি, একটু বুঝেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা কিছু ছিল, তিনি মাটির দিকে দাগ টানছিলেন, এরকম করতে করতে চট করে তিনি আমাদের দিকে মাথা তুলে বলছেন, সাহাবীরা। জি আল্লাহর রাসূল বলেন কবরে প্রচুর ফিতনা, কবরে ভয়াবহ পরীক্ষা, কবর একটা ডেঞ্জারাস জোন। আমাকে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে, কবরের মতো ভীতিকর জায়গা আমি দেখিনি। সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। সাহাবায়ে কেরাম জোরে চিৎকার দিয়ে বলতে লাগলেন, হে আমার প্রতিপালক, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে কবরে আযাব থেকে বাঁচান। এভাবে আমরা সবাই বলতে লাগলাম। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখলাম তার চোখ দিয়ে পানি ঝরে, দাড়ি মোবারক ভিজে, কবরের মাটি ভিজছে। রাসূলের কি চাচা ছিল নাকি ওইটা? কোন ভাই, কোন বন্ধু? একজন সাহাবী তার জানাজায় গিয়েছেন। কে কাঁদছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আপনি আমি যখন কারো জানাজায় যাই, কিছু লোক কবরস্থ করছে আর কিছু লোক ৩-৪ জন দাঁড়িয়ে, ওদিকে ৩-৪ জন, এদিকে ৩-৪ জন, এভাবে দাঁড়িয়ে একে অপর আমরা গল্প করি, এই কলাইয়ের জমিটা কার গো? এবার আমের মোল ভালো হয়নি গো, বলেন এরকম। রাসূল এবং তার সাহাবীরা কান্নায় লুটিয়ে পড়েছেন। কবরের কথা শুনলে যার অন্তরটা এখনো বিগলিত হয় না, যার ভেতরে মোচড় দিয়ে উঠে না, কবর দেখলে যার খারাপ লাগে না, বুঝে নিতে হবে ওই ইবলিস। ইবলিস নতুন কেউ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটার প্রমাণ। সাহাবায়ে কেরাম বলছে আমরা একেবারে মূর্তির মতো বসে গেলাম। পাখি মনে করলো এরা মানুষই না, আমাদের মাথার উপরে পাখি বসেছিল, এতটাই সাইলেন্ট ছিলাম। আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে দেখলাম তার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে, দাড়ি ভিজে, মাটি ভিজছে। এবার আপনি আমাকে বোঝান, শাহিনুর রহমান এমনি খারাপ, আবার একটু হয় না? সবাই জানে যে শাহিনুর রহমান খারাপ, তাও মানুষ ডাকে, কিছু করা নাই। এবার আমি বলি, মৃত্যুর কথা স্মরণ হলে কি হয় বলেন? অন্তর বিগলিত হয়, চোখ থেকে পানি না আসলেও কষ্ট হয় না। আর একটা হাদিস দিলে আপনাদের কষ্ট হবে। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 মেয়ে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একটা কে বলেন তো? আয়েশা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা শুনছিলাম। খুতবা শুনছিলাম, সামনে ছিল পুরুষ, পেছনে ছিলাম আমরা। সামনে ছিল পুরুষ, পেছনে ছিলাম আমরা। এই সময় আল্লাহ রাসূল আলোচনা করছিলেন কবর নিয়ে। কি নিয়ে? কবর নিয়ে। আর যখন কবরে আলোচনা হচ্ছিল, সামনের মুসলমান ভাইরা এত বেশি কান্নাকাটি শুরু করলো, তারপরে আল্লাহ রাসূল কি বললেন আমরা শুনতে পাইনি। আমরা তখন একে অপরকে জিজ্ঞাসা করছিলাম, আচ্ছা এরপর আল্লাহ রাসূল কি বলেছে, এরপর আল্লাহ রাসূল কি বলেছে, একে অপরের কাছে জিজ্ঞাসা করছিলাম। তার মানে কবরের কথা শুনলে মানুষের চোখ দিয়ে পানি বেরোবে, অন্তত ভেতরটা কষ্টে ফেটে যাবে। দুটো হাদিস থেকে কি আমি বোঝাতে সক্ষম হয়েছি? একটু
একটু আওয়াজ দেন। সক্ষম হয়েছি? বক্তা কি করে কবর নিয়ে গজল তৈরি করে আমাকে বুঝান তো। যদি বুঝাতে পারেন আজকের পর থেকে বক্তৃতা শেষ। আগামীকাল একবার ওই এপ্রিলের 20 তারিখ পর্যন্ত বুকিং, একদিন ফাঁকা নাই, আর প্রোগ্রাম করবো না। আল্লাহ আল্লাহ কসম করে বলছি, প্রোগ্রাম শেষ আজকের, এটাই বাদ, এটা করে শেষ করে দেবো। আপনি আমাকে বুঝান যে যেখানে কবরের কথা শুনলে আপনার ভেতরটা কানবে। আরেকটা দলিল দিই, আরেকটা দেখেন, চাইলে সারা রাত দলিল দেবো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাকর ছিল, নাম হচ্ছে হানি। কি নাম? হানি। হানি উসমান রাদিয়াল্লাহু আনহুকে বলছে, উসমান, জি বলো, আপনাকে জাহান্নামের কথা বলতে দেখেছি, জান্নাতের কথা বলতে দেখেছি, কিন্তু কবরের সামনে দাঁড়ালে বাচ্চা ছেলের মতন এত কাঁদেন কেন গো? আপনার ব্যাপারটা বুঝতে পারেনি, আপনি কি একটু বুঝাবেন কি? কবর দেখলে আপনি এত কাঁদেন কেন? তো উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বলতে শুনেছি, আল কবরি আওয়ালু মানজিল মিন মিনাজিল আল আখিরা, কবর হচ্ছে আখিরাতের মঞ্জিলের প্রথম ধাপ। দেয়ার আর 4 স্টেপ। কবর, কিয়ামতের মাঠ, তারপরে আপনি ফুলসিরাত বলেন, জান্নাত আর জাহান্নাম, 4টে বা 3টে স্টেপ। তাহলে এই স্টেপের প্রথম স্টেপ কি? কবর। তিনি বলছেন, আমি শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কবরে আটকে যাবে ওই ব্যক্তির ভাগ্যে খারাপ আছে। আমি উসমান বড় টেনশনে, আমি কি ঠিকঠাক যেতে পারবো? উসমান কে জানেন? একটু বলি। উসমান রাদিয়াল্লাহু আনহু একই মজলিসে বসে 7 বার সার্টিফিকেট পেয়েছেন, হি উইল এন্টার টু দ্য প্যারাডাইস, সে জান্নাতে যাবেই যাবে। তিনি কাঁদেন কবর দেখলে। কে? শাহিনুর রহমানের কে আপনি জনাব? তিনার কাছে সার্টিফিকেট আছে, তিনি জান্নাতে যাবেন, তিনি কবর দেখলে কাঁদেন। আর আমাদের বক্তারা কবর নিয়ে গজল তৈরি করে। এই রকম বক্তা যদি গোটা পৃথিবী ছেয়ে বক্তৃতা করে, আল্লাহর কসম করে বলছি সমাজ পরিবর্তন হবে না, হবে না, হবে না। লিখে রাখেন আমার কথা বোঝাতে পারছি আমি? আরেকটা হাদিস, খালি হাদিস গুনেন না, দেখেন আপনি একটা হাদিস দেখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন ব্যক্তি আসলেন তার কাছে, এসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্যান ইউ টেল মি হু ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড? আপনি কি বলতে পারেন পৃথিবীর মধ্যে সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে ব্রেনি, সবচেয়ে বুদ্ধিমান কোন মানুষ? সবচেয়ে বুদ্ধিমান কোন মানুষ? আমরা মনে করি যে একটা চাকরি পেয়েছে সরকারি, যার একটা সুন্দর বাড়ি আছে, যার BMW গাড়ি আছে, হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গাই ইন দিস ওয়ার্ল্ড। এটা আমাদের ধারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান যে প্রতিদিন বারবার মৃত্যুকে স্মরণ করে। মৃত্যুর কথা শুনলে ভেতরটা মোচড় দিবে। আপনি গজল গান মানে? আশ্চর্য ব্যাপার। কোন ধরনের কথা? কিছুদিন আগে বাংলাদেশের, ওটা হচ্ছে নওগাঁর ওইদিকে বক্তৃতা করছিলাম, আমার আগে একজন গজল বলতে গিয়ে বলছে, আল্লাহ না বুঝে করেছে ভুল, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তাকে বললাম, দাঁড়ান, প্রধান বক্তা আমি বললাম, যেহেতু আপনি না বুঝে ভুলই করেছেন, তো আপনার প্যান্ট কেন জড়ানো? প্যান্ট কালকে কাটতে হবে। মুখে কেন দাড়ি নাই? আগামীকালকে রাখতে হবে। ফাজলামে জায়গা পান না? গলা সুন্দর আছে, গজল করবেন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি কথা বলতেন না, কিছু হাদিস বললে তাই সাহাবীদের অন্তরটা বিগলিত হতো, গলে যেত। আমরা যদি হাদিস নিয়ে কথা বলি, আধা ঘন্টা 1 ঘন্টা যদি আলোচনা করি, আপনি যদি 20টা 30টা 40টা 50টা হাদিস শুনেন, বাড়ি পর্যন্ত 5টা নিয়ে যান, কে বললো সমাজ পরিবর্তন হবে না? কে বললো পরিবর্তন হবে না? 100% পরিবর্তন হবে। আমি তো বলছি পরিবর্তন হবে। দেখেন আপনি আজকের বক্তৃতা শোনার পর আপনি পরিবর্তন হবে না ইনশাল্লাহ, এটা আমি আশাবাদী। এখন তো বক্তৃতা শুরুই করে নেন, আপনাকে আমি রেডি করে দিচ্ছি। আপনি দেখেন, আমি বলতে চাইছি, যদি এরকম পৃথিবীর বুকে কোনো বক্তাকে পান, সাজেশন দিবেন, মানুষকে বলবেন যে আমাদের উচিত কোরআন এবং সুন্নাহর বাইরে যেন কোথাও একটা কথাও না বলি। গজল দিয়ে সমাজ পরিবর্তন হবে না। আর দান তুলতে হবে, কথা কে বললো? দান এখানে বসে 3 থেকে 4 থেকে 5টা হাদিস বলবো, মানুষ এসে বিঘা বিঘা সম্পদ দান করবে, মানুষকে যদি মানুষের মতো তৈরি করতে পারি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন, আল্লাহ রাসূল, বাড়িতে যা ছিল সব দিলাম, তোমার বাড়িতে কি রাখলা? আপনি আর আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন, আমাদের সম্পদ আছে, তার অর্ধেক দিয়ে দিলাম। উসমান রাদিয়াল্লাহু আনহু কেন 7 বার জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন? বলছে, আল্লাহ রাসূল, আপনার সৈনিক সংখ্যা কত এই সামনের যুদ্ধে? বলছে 30,000। বলছে 15,000 সৈনিককে 3 মাস খাওয়াবো।
আর 15,000 সৈনিককে একটা করে কি দেবো, উট অথবা ঘোড়া দেবো। কোটি টাকা খরচ করেছেন বলেন তো আল্লাহ রাস্তায়। আপনি যদি আপনাকে ঠিক বুঝাতে পারি, আপনার যদি 7 বিঘা জমি থাকে, আমি আশাবাদী আপনি 1 বিঘা জমি দান করবেন। আপনাকে বুঝাতে পারিনি, কথা বুঝাতে পারিনি। কেন? কথা বুঝাতে পেরেছে আসাদুল্লাহ গালিব বাংলাদেশে দেখেননি? আরে দাড়ি বুড়ো পেকে লাল হয়ে গেছে, পেকে একদম সাদা হয়ে গেছে। আরে ওই লোক উঠে বলছে আমার 2 কোটি লিখেন তো। একজন ইয়াং ছেলে, অল্প বয়স, এসে বলছে স্যার আমার আপাতত আর্থিক অবস্থা খারাপ, 1 কোটি লিখেন, আর যা কাজ যতদিন আছে আমি আছি আপনার সাথে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার রয়েছে 3 খানা মাদ্রাসা, জামিয়া সালাফিয়া, তিনি প্রত্যেক মাসে বেতন দেন 33 লাখ টাকা। উনি বলছেন আমি জানি না, কে দেয়? জিনে দেয় নাকি টাকা? মানুষ দেয়। কেন? তাকে তো কোনদিন শোনেননি আপনি কোনো কিচ্ছা কাহিনী বলতে, গজল বলতে। তিনি তো খালি বলে, আবু হুরায়রা বলেছেন, আনাস বলেছেন, বলতে থাকে। মানুষ দিল কেন? মানুষের অন্তরটাকে তিনি জয় করতে পেরেছেন। আর আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য এরকম না, আমাদের উদ্দেশ্য এরকম না যে গজল। আউযুবিল্লাহ, আমি বলে গেলাম, দেখবেন আগামী দিনে কোনো বড় মাওলানা ফতোয়া দেবে, ইনশাল্লাহ দিবেই, হকপন্থী আলেম থাকলে, যে গজলের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে না, হবে না, হবে না। হাদিস বলতে হবে। কি বলতে হবে? হাদিস বলতে হবে। আজকের আলোচনার বিষয় শরী কিছু একে অপরের উপরে অধিকার, শরী অধিকার। দেখেন এক একটা হাদিস কত মূল্যবান। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছু সাহাবী রাস্তার উপরে বসে আছেন। এলাকায় কি মানুষ রাস্তার উপরে বসে? দেখে মনে হলো যেন এখনই সিলেকশন করলাম যে এই বিষয়ে বক্তৃতা দেব, কি জানি হয়তো হয়ে গেল। তো কিছু সাহাবী রাস্তার উপরে বসে গল্প করছেন, তাদের প্রয়োজনীয় কথাবার্তা সারছেন। সবার তো আর প্রশস্ত বাড়ি নাই। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস বুখারীর, এদিক ওদিকে চেক করা লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা, জি আল্লাহর রাসূল বলেন, ওঠো 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 ওঠো, খবরদার রাস্তায় তোমরা বসবে না, রাস্তায় তোমরা বসবে না। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলেন কি, রাস্তায় বসে যে আমাদের প্রয়োজনীয় কথাবার্তা সারতে হয়, রাস্তায় বসা ছাড়া যে আমাদের গত্যন্তর নাই, আমাদেরকে যে রাস্তায় বসতেই হবে, আমাদেরকে যে রাস্তায় বসতেই হবে, রাস্তায় বসা ছাড়া আমাদের যে গত্যন্তর নাই। আমি আপনাকে এই হাদিস দিয়ে বুঝাবো যে ইসলাম যখন রাস্তার অধিকার বলেছে, তাহলে পিতার উপরে, পিতামাতার উপরে সন্তানের হক কি, সন্তানের উপরে পিতামাতার হক কি, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের হক কি, স্বামীর উপরে স্ত্রীর হক কি, স্ত্রীর উপরে স্বামীর হক কি, এতগুলো আলোচনা করবো আল্লাহ যদি শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখে। দেখেন আপনাকে আলোচনা শোনায়। তো আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে বললেন, এই তোমরা রাস্তার উপরে বসে কেন? আল্লাহ রাসূল, আমাদের উপায় নাই, আমাদেরকে যে রাস্তার উপরে বসতেই হবে, আমরা এখানে বসে আমাদের প্রয়োজনীয় কথাবার্তা সারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আচ্ছা ঠিক আছে, যদি একান্তই বসতে হয় তাহলে তোমরা রাস্তার হক আদায় করো। আল্লাহ রাসূল বলেন কি, রাস্তারও আবার অধিকার আছে নাকি? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামটা যদি মানুষ খালি পড়ে, 5 দিন সময় লাগবে না, গোটা বিশ্বে সবাই মুসলমান হবে। মানুষ পড়ে না, খালি ঘৃণা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি যদি রাস্তায় বসতে চাও, একান্তই রাস্তার হক আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে বলেন তো, রাস্তার আবার অধিকার আছে নাকি, রাস্তার আবার হক আছে নাকি, আপনি একটু আমাদেরকে খুলে বলেন। আল্লাহ রাসূল বলছে, এক, রাস্তার উপরে বসতে হলে, দাঁড়াতে হলে তোমার চোখকে অবনত করতে হবে, চোখটাকে নিচু করতে হবে। তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো, অমুকের মেয়েটা, ওর মা বলেছে যে যা মুস্কান একটু লবণ নিয়ে আয়, ও মুস্কান বেরিয়ে গেছে লবণ নিতে, ও রাস্তা দিয়ে বেরাচ্ছে, আর তুমি বেটা ডাব ডাব করে তাকিয়ে আছো কাপুরুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার যদি একান্তই রাস্তার উপরে দাঁড়াতে হয় বা বসতে হয়, তাহলে তুমি তোমার মাথাটাকে কি করবা? নিচু করবা। তুমি রাস্তা কে যাচ্ছে দেখতে পাবা না। ইউ হ্যাভ নো পারমিশন টু সি হু ইজ গোয়িং অ্যালং দ্য রোড। তোমার পারমিশন নাই যে তুমি রাস্তায় যারা যাবে তাদেরকে তোমার দেখার পারমিশন নাই। তোমার চোখটাকে অবনত করতে হবে। 1, 2, যতজন মানুষ যাবে তোমাকে সালাম দিবে, সালামের উত্তর দিতে হবে।
তিন, রাস্তায় যদি কষ্টদায়ক কোনো বস্তু থাকে তাহলে তোমাকে সরিয়ে দিতে হবে। যে লোকটা বাড়ি করছে তাহলে ওর বালুর কি হবে? যে লোকটা রাস্তার পাশে ইট খোয়া পালা দিয়ে রেখেছে ওর কি হবে? ও তো রাস্তাটা ওর না, ওর বাপের মনে করে। ওর বাড়িতে টোটো কিনলো ভালো কথা, টোটো রাস্তায় বেঁধে রেখেছে, টোটো রেখে দিয়েছে রাস্তায়, গরু রাস্তায় বেঁধেছে, মনে হচ্ছে তোর বাপের রোড আমাদেরকে এমনি চলতে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি, রাস্তা থেকে যদি রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে তা তোমাকে সরিয়ে ফেলতে হবে। ওই যদি রাস্তার মিডিলে থাকে তো ওই কষ্টদায়ক বস্তু, বুঝছেন কিনা, ওই কষ্টদায়ক বস্তু ওকে কি করতে হবে? এখান থেকে দূরে সরাতে হবে। একটু বাস্তবতা দেখে হাদিসটাকে সামনে দিকে নিয়ে যাচ্ছি। এখন দেখেন, তখন আমি শাহিনুর রহমান একটা স্কুলের হেডমাস্টার, স্কুলের নামটা নাই বলি। তো সকালবেলায় যখন আমি বাড়ির থেকে গেলাম, আমি স্কুলে নামার সময় দেখছি একেবারে মেন রোড একটা শিয়াল মরে পড়ে আছে, কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট। আমি গিয়ে দেখলাম যে শিয়ালটাকে ফেলে দেওয়ার কেউ নাই। আমি বললাম যে শিয়ালটা পড়ে আছে, গাড়ি তো দ্রুত চলে হাইওয়ে, তো এই গাড়ি চলতে গিয়ে আর একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হতেই পারে, উচিত হচ্ছে শিয়ালটাকে ফেলে দেওয়া। আমি এটা বললাম যেহেতু হেডমাস্টার মানে সবারই চেয়ে সম্মানী মানুষ মনে করে। তো তারা বলছে যে আচ্ছা দেখছি কি করে ফেলা যায়, ওর একটা হিরোইন খোরকে খুঁজছে, 100 টাকা হাতে দিয়ে দেবে, ফেলে দিবে। দেখলাম যে মানুষ কথা গিলে গিলে, বুঝেন কি, কথা নিচ্ছে না। আমি বললাম একটা কোদালের একটা দড়ির ব্যবস্থা করেন তো, বাস্তবতা শোনাচ্ছি আপনাকে। তো তিনার একটা কোদাল আর দড়ি দিলেন, বলছে কি করবেন স্যার? আমি বলছি একটু দেখেন। দড়িকে ফাঁস দিলাম, ফাঁস বুঝেন কি, ফাঁস এরকম করে যে ফাঁস, ফাঁস দেওয়ার পরে ওর পায়ের মধ্যে ঢুকিয়ে দিলাম, টেনে ওটাকে নিয়ে আসলাম একটা গর্তের মধ্যে, শীতের সকাল। ওই গর্তের মধ্যে আবার গর্ত করতে শুরু করলাম, মানে লম্বা গর্ত, নিচে নেমে গর্ত করতে শুরু করলাম। গর্ত শুরু করার পরে শিয়ালটাকে রাখলাম, উপরে মাটি চাপা দিলাম। তখন আমি উপরে তাকিয়ে দেখছি আমাদের স্কুলের প্রায় সব শিক্ষক, এলাকার স্থানীয় মানুষ আমাকে দেখছে, কাজটা করছে। শীতের সকাল, এমনি তো রোদ খেতে মানুষ বাইরে বেড়ায়, সবাই দেখছে। এবার আমি ওখান থেকে কোদালটা সাইডে নিয়ে বলছি, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়, আল্লাহ তাআলা বলছে আমি তাকে জান্নাতে একটা ঘর দিব। আমি শিয়াল পুচ্ছি না, আমি আল্লাহর কাছে জান্নাতে ঘর নিচ্ছি। উপর থেকে একজন ওই শিক্ষক বলছে হাদিসটা আগে বললে কি হতো, বুঝলেন? আমি বললাম একবারে কি শিয়াল মরবে নাকি? কতবার মরবে? খালি কি শিয়ালই মরবে নাকি? রাস্তায় কত কি যে থাকে, আপনি একটু সরিয়ে দেন, দেন না, অসুবিধা কি? আপনি রাস্তায় কোনো কিছু সরিয়ে দিলে আপনার সম্মান কমবে না, আল্লাহর কাছে সম্মান বাড়বে। দুনিয়াবাসী সবাই তো চাকর, কেউ একটু অহংকারী আর কেউ একটু ভালো চাকর। একটু আপনি ভালো চাকর হওয়ার চেষ্টা করেন। আমি শাহিনুর রহমান যদি রাস্তায় সবাই সামনে শিয়াল সরাতে পারি, তো এ জান্নগরের মানুষ কি পারবে না? নিশ্চয়ই পারবে। আচ্ছা এবার দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাস্তায় যদি দাঁড়াতে হয়, 3, রাস্তার থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলতে হবে। 4, রাস্তায় যদি একান্তই দাঁড়াতে হয়, মানুষকে ভালো কাজের আদেশ দিতে হবে। জনাব, রাস্তায় দাঁড়াতে কত কি লাগে দেখেন, হিসাব করলে রাস্তায় ভয়ে দাঁড়াবেন না। তার মানে মানুষ যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, মসজিদে আজান হচ্ছে, মানুষকে বলতে হবে চাচা, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, কাম টু দ্য মস্ক, মসজিদে চলেন চাচা, মসজিদে যেতে হবে, ভালো কাজের আদেশ করতে হবে। একজন মানুষ চলে যাচ্ছে দাড়ি চাচা, তাকে বলতে হবে জনাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ ফাউল্লাহা, দাড়িটাকে ছেড়ে দাও, ওয়াসু সারেব, গোফটাকে ছাটো, তাকে ভালো কাজের আদেশ করতে হবে। একজন ব্যক্তি সালাত আদায় করে বেরিয়ে আসছে, তাকে বলছেন জনাব আপনি কি জানেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে, এ ব্যক্তি মরলে জান্নাত। আপনি কি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করেছেন চাচা? কি করতে হবে? মানুষকে ভালো কাজের আদেশ করতে হবে। 5, কোন ব্যক্তি যদি একান্তই রাস্তায় দাঁড়াতেই হয় কাউকে, তাহলে তার 5 নম্বর ডিউটি হচ্ছে মানুষ যখন কোনো অন্যায় কাজ করবে তখন তাকে বাধা দিতে হবে। একজন বিড়ি খেতে খেতে চলে যাচ্ছে, তাকে বলতে হবে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লু মুসকিরিন খামরিন ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ আর প্রত্যেকটা মদই হারাম। জনাব, বিড়িকে ফেলে দিতে হবে,
উমার রাদিয়াল্লাহু আনহুর জামানায় কেউ যদি নেশাদার দ্রব্য পান করত, তাকে 50টা জুতার বাড়ি মারা হতো। অতএব সাবধান জান্নগরের মানুষ, অতএব এভাবে দাওয়াতের কাজ করতে হবে। তো রাস্তায় বসতে হলে হক কটা? রাস্তার 5টা। এই 5টা হক যদি আপনি মানতে পারেন, তাহলে আপনাকে রাস্তায় দাঁড়াতে হবে একটা হাদিস থেকে। বরং আমি যদি হাদিস বলা শুরু করি, তাহলে 15 থেকে 20টা রাস্তার হক আছে। এই আবু সাইদ খুদরির হাদিস, এটা বুখারী থেকে হাদিস। এই হাদিস দ্বারা প্রমাণ করা হলো যে রাস্তায় যদি আপনাকে দাঁড়াতেই হয়, কি করতে হবে? চোখ নিচু করতে হবে। কার মেয়ে যাচ্ছে কি যাচ্ছে দেখা যাবে না। 2, মানুষ আপনাকে সালাম দিবে, উত্তর দেবেন। আপনি মানুষকে সালাম দিবে, সে উত্তর দিবে। 3, যত মানুষ যাচ্ছে রাস্তার মধ্যে, কষ্টদায়ক যদি কোনো বস্তু থাকে কি করতে হবে? সরিয়ে ফেলতে হবে। 4, মানুষ যারা যাচ্ছে তাদেরকে বলতে হবে ভালো কাজের আদেশ। 5, কেউ যদি মন্দ কাজে লিপ্ত থাকে, এটা মেয়ে বেরিয়ে চলে যাচ্ছে, ওড়না নেই মাথায়, তাকে বলতে হবে আম্মু জান ওড়না মাথায় পড়ো, ওড়না পড়া বোরখা পড়া হচ্ছে ফরজ, এটা যদি না করো তোমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতে বলছে, মহিলারা তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখে বেরিও না। এই কথা বলতে হবে, এই কাজ করো, এই কাজ করো না, এই কাজ করো, এই কাজ করো না, এই কথা বলতে হবে। বলেন এবার রাস্তায় কে বসবেন? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে গাইডলাইন দিলেন যে রাস্তায় বসার উপায় নাই মানুষের। কিন্তু আমাদের অনেকের প্রশস্ত বাড়ি আছে, ভেতরে বাড়ির সাথে একটা আলাদা রুম, এইখানে বসে আলোচনা করার মতো জায়গা আছে। কিন্তু সাহাবীরা তো গরিব, তাহলে তো প্রশস্ত বাড়ি তেমন ছিল না, যার ফলে সাহাবীরা রাস্তায় বসতে বাধ্য। আপনি আমি কি বাধ্য? কথা বুঝছেন আমার? আপনি আমি কি বাধ্য? আপনি আমি রাস্তায় বসবো? বলেন বসবো না? কথা বোঝা গেল? শিখলেন কিছু? নতুন কিছু শিখেছেন তো? দেখেন কত শিখবেন ইনশাআল্লাহ। আসেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমানের উপরে আরো একজন মুসলমানের 6টা হক রয়েছে। একজন মুসলমানের উপরে আরো একজন মুসলিমের 6টা হক রয়েছে। হক মানে বুঝেন কি? আপনার বাবা মারা গেছে, চাচারা বলছে যে এই বড় ছেলে খারাপ, একে সম্পদ দিব না, কিন্তু আপনি এই সম্পদের হকদার, একে বলছে হক। এবার হক বুঝছেন? আচ্ছা এবার বুঝেন। তাহলে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক কটা? 6টা। একজন মুসলমান অপর মুসলমানকে দেখলে সালাম দিবে। এখন যদি বিদাতি হয় ব্যাপারটা আলাদা, তবে মানুষ মানুষকে সালাম দিবে, মুসলমান মুসলমানকে সালাম দিবে, সালাম দিতে বাধ্য। এটা হচ্ছে আমার হক আপনার উপরে, আপনার হক আমার উপরে। কিসের শাহিনুর রহমান, কিসের জাকির নায়েক? আমার সামনে যদি জাকির নায়েক থাকে, ও আমাকে সালাম দিবে, এটাই শরীয়ত। আমি যদি আব্দুর রাজ্জাকের সামনে থাকি, আমি তাকে সালাম দেবো, এটাই শরীয়ত। সে আমাকে সালাম দিবে, এটাই শরীয়ত। কোনো অহংকার কোনো কিছু নাই। অনেকে আবার দেখবেন তাকিয়ে থাকে যে আমাকে সালাম দিক। আমি দেখেছি এ মালো চিনি, আমি জানি এরকম বসে আছে, টাই ধরে আছে, শাহিনুর রহমান আছে, দেখে আমাকে সালাম দেয় কিনা, মানে ও নিজেকে অহংকারী ভাবছে। আরে মানুষ বুঝে না যে আমি যদি কাউকে বলি আসসালামু আলাইকুম, আল্লাহ বলছে তোর নেকি 10। আমি যদি বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ 20, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ 30। এই বাক্য এই হাদিস শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আচরণ দেখেন। আরে জামনগরের মানুষকে আমি শাহিনুর রহমান একবারে পরিবর্তন করতে পারবো না, আমি জানি, কিন্তু সাহাবীদের আমলটা কি? সাহাবীদের আমলটা দেখেন। যেই শুনেছে 30 নেকি, একজন ভাইকে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা বলার পরে এই পর্দার আড়ালে চলে গিয়েছে। একজন ওই সাইডে ঘুরে এসে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, 60। বুঝেননি? আবার একটু গাছের আড়াল হয়েছে, আবার কেউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেন 90? তার মানে তাদের একটা কি ছিল? টেন্ডেন্সি ছিল যে যেটা আমরা জানবো, যেটা আমাদের নেকি রয়েছে, ওই নেকি আমরা নিজে গ্রহণ করব। আপনারা তো বাপ দাদার আহলে হাদিস বোধ হয় নাকি জন্মের পর থেকে? আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্য হয়নি, আমরা উঁচু টুপি বলা এলাকার মানুষ। তো আমাদের কয়েকটা মসজিদ হয়েছে আমাদের জলঙ্গির বুকে, আমাদের এলাকায়। তো এই মসজিদে
মানে মাসে 2 মাসে একবার আমার খুতবা থাকে মানুষকে চার্জ করার জন্য। একটা খুতবা দিয়ে দিলে 3 মাস আর ফজরের নামাজ কারো ছুটে না আর কি। তো আমি একবার একটা খুতবা পেশ করলাম, আপনাকে দেখাচ্ছি আমরা কেমন করে মানি আর আপনারা বাপ দাদার আহলে হাদিসের অবস্থা কি দেখাচ্ছি আপনাকে। তো আমরা যেহেতু নতুন দিন পেয়েছি, তো খুতবার সময় এক পর্যায়ে বললাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার মানে উরুরানের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা দেওয়া, মৃত্যুশয্যায় শায়িত, তিনি মারা যাচ্ছেন। এমতো অবস্থায় আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই একটা দাঁতন মেশওয়াক নিয়ে ঢুকলেন ঘরে। ঢোকার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার দিকে তাকাচ্ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে আল্লাহ রাসূল মেশওয়াক করতে চান। তো তিনি বললেন, আব্দুর রহমান, আয়েশা বলছেন, ভাই এটা মেশওয়াক এনে দাও না। একটা মেশওয়াক এনে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার পর তিনি আর চিবোতে পারছিলেন না, দুর্বল হয়ে গেছেন, 63 বছর বয়স, খুব মাথা যন্ত্রণা করছে, বারবার মুখটা ঢেকে নিচ্ছেন। আমাদের শক্তিশালী ব্যক্তির 2 জন ব্যক্তির জ্বর যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একার জ্বর তাই, তিনি দুর্বল হয়ে গেছেন, ফিবুল হয়ে গেছেন। তো মেশকটাকে মুখে ঢুকিয়ে তিনি চিবোতে পারছিলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেশকটাকে নিলেন এবং চিবিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, তিনি মেশকটাকে মুখে রাখলেন। এরকম করতে করতে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর কাছে চলে গেলেন। হিসাব অনুযায়ী বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ আমল কি? মেশক। খুতবা দিলাম, চলে গেলাম, আমার বাজারে পড়ানো ছিল। আসরের সময় যখন আমি মসজিদে ঢুকছি, মোটামুটি ভাবে আমার সবসময় ওযু থাকে, আমার কথা বলছি, এই জন্য হেসে হেসে মানুষকে বলি মসজিদে যখন আসি, শাহিনু ভাই ওযু করবে না? আমি বলি আমি তো আবু হানিফার ছোট ভাই, মানে আমার ওযু থাকে, ওই যে এক ওযুতে মিথ্যা কথা বলে না, আমি ওটাকে মানে মজা করে বলি আমি তো আবু হানিফার বড় ভাই, ছোট ভাই, আমার তো ওযু থাকেই। মাঝে মাঝে এক ওযুতে 3 ওয়াক্ত চালিয়ে দিই, অসুবিধা নেই, শরীর সুস্থ থাকলে যা হয় আলহামদুলিল্লাহ। তো আমি নেমে বাইক নিয়ে আমাদের মসজিদে নামছি, আমি আমাদের মসজিদের যতজন লোককে দেখতে পেলাম প্রত্যেকের মুখে মেশক। এটা হচ্ছে আমরা, জি এটা আমরা, জি তার মধ্যে ব্রাদার রাহুলও আছে। আমরা 5 জন একটা মসজিদ চালাই। খালিদ ইমরান মুকুল আমাদের আমির, ভাইস প্রেসিডেন্ট সাবিরুল ইসলাম, শাহিনুর রহমান এক্সিকিউটিভ সেক্রেটারি, রাহুল মানে ব্রাদার রাহুল সেক্রেটারি, মনিরুজ্জামান রিপন এটা হচ্ছে আমাদের ট্রেজারার। এই 5 জন মিলে আমরা আমাদের এলাকার প্রথম মসজিদ চালাই। এই জন্য 5 জনে আমরা কাঁধে আনি, 5 জনে আমরা টাকা পাই আমেরিকা থেকে, যদি আমার ব্যাংক অ্যাকাউন্ট এখনো নাই। টাকা কি করে আসে আমেরিকা থেকে জানি না, মানুষ বলে শান্তি পাক। আমরা হচ্ছে এই মানুষ, বুঝাতে পেরেছি আমি কথা কি বুঝছেন আমার? যে আমরা একটা হাদিস শুনলে কি করি, ওইটাকে মানার চেষ্টা করি সাহাবায়ে কেরামের মতো। তিনারা সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলকে বলতেন, যেই সালামের ব্যাপারে হাদিস শুনেছেন সাহাবীরা সাহাবীকে দেখলেই সালাম। কেন? আরে সালাম দিলি যে নাকি, কিছু না বলতে বলে আসসালামু আলাইকুম, এতদূর বললে যে 10 নেকি। আর আল্লাহ তাআলা বলছে আমি আদম সন্তানের নেকিকে 10 থেকে 700 গুণ বাড়িয়ে দিই, নেন এবার কত নেকি হবে চিন্তা করেন। তাহলে কি করতে হবে? একে অপরকে সালাম দিতে হবে, এটা হচ্ছে মুসলমানের অধিকার। আমার মেয়ের বয়স হচ্ছে 6 বছর হলো, এই জানুয়ারিতে 6 বছর হলো। 4 বছর বয়স থেকে আজকে পর্যন্ত যদি দিনের মধ্যে 50 বার বাড়িতে ঢুকে আর বের হয় 50 বারই সালাম দেয়। আলহামদুলিল্লাহ। শিখাইনি তাকে, আমরা কি করে শিখেছে? আমি গেট খুলছি, আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ না, আব্বু সালাম দিচ্ছ কেন? বাড়িতে জিন থাকে তাই সালাম দিতে হবে। আচ্ছা ঠিক আছে। এই একদিন আমার হয়তো মিস হয়ে গেলে বা ও শুনতে পেলো না, চট করে দৌড়ে এসে বলছে আব্বু তুমি সালাম দিলে না। বাড়িকে সালামময় শুরু করেন। আমার স্ত্রী মাঝে মাঝে বলে তোমার মেয়ে সালামের চোট একদম শেষ, মানে বাড়ির সামনে একটু ফিল্ডের মতো আছে, আর আমার বাড়ি থেকে আব্বার বাড়ি এখানে এত দূর, কিন্তু সেপারেট করতে হবে ইসলামের সিস্টেম, ওটাও আমি করেছি, বাড়ি এটাও আমার, আমি করে দিয়েছি। এবার বাড়ির থেকে বেড়াই, ওর দাদার বাড়িতে যায় আর ঢুকে বেড়ায় দাদা, মানে ভাই ধরেন 10 মিনিটে 5 বার সালামি হয়। তোর আম্মু কতক্ষণ ওয়ালাইকুম সালাম, আর ও যতক্ষণে সালামের উত্তর শুনতে পাবে অতক্ষণ চিল্লাবে। কি করে? আসসালামু আলাইকুম, ওর আম্মু তো কিচেনে আছে, ওখান থেকে ওয়ালাইকুম সালাম বলে ও শুনতে পায়নি আসসালামু আলাইকুম, মানে যতক্ষণ না। আরে বাইরে তো পাবলিক আছে, ও তো এখনো বুঝে না যে মহিলাদের আওয়াজটা বাইরে দেওয়া,
যাবে না, জায়েজ নয়। ওরা তো বুঝে না, এবার ও উত্তর দেওয়া লাগবে। ছাদের উপর আছি ধরো আমরা, এবার ও ঢোকার সময় সালাম দিচ্ছে, আর আমাকে জোরে চিৎকার করে সালামের উত্তর দিতে হয়। আমি তখন আমার স্ত্রীকে বললাম, শোনো, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মেয়ের জন্য আমার বাড়িতে বরকত দিয়েছে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি তার নিজের বাড়িতে সালাম দিয়ে ঢুকে, আল্লাহ তাআলার জিম্মেদারি তো ওই পরিবারটা থাকে। কথা কি বুঝাতে পারছি? চেষ্টা করবেন আজ থেকে। জি, একটু লজ্জা লাগবে, যারা একটু বড় হয়ে গেছেন, বাড়িতে সালাম দিয়ে ঢুকেন না, একটু লজ্জা লাগবে। একবার দেন না, অভ্যাস হোক। আসসালামু আলাইকুম বলেন না। হয়তো আপনার বাপ আমাকে বলবে, কবে থেকে মৌলবি হলি বাপ, তাও বলেন না। ঢুকেন, চেষ্টা করেন, আসসালামু আলাইকুম দেন না, দিলেই তো নাকি। তাহলে এক মুসলমানের উপরে অপর মুসলমানের হকের মধ্যে 1 নম্বর হক কি? আপনি আমাকে সালাম দিতে বাধ্য, আমি আপনাকে সালাম দিতে বাধ্য। 2, একজন ভাই, মুসলমান ভাই অপর মুসলমান ভাইকে নেমন্তন্ন করলে যেতে হবে জরুরি, এটা হক। শাহিনুর রহমান সাহেব আমাকে একজন খাতনার নেমন্তন্ন করেছে, ওখানে না যাওয়া ফরজ। ভালো করে বুঝতে হবে কথা। তো নেমন্তন্ন কিসের হয়? এমনি ধরেন কেউ আপনাকে খেতে ডেকেছে, এটা হয়। এইখানে আসলে নেমন্তন্নের কথা মানে অলিমার কথা বলা হয়েছে। কিসের কথা? অলিমার নেমন্তন্ন যদি আপনাকে দেওয়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, প্রয়োজনে যে তুমি যদি রোজা থাকো, নফল রোজা, ওটাকে ভেঙে ফেলেও অলিমার দাওয়াতে যেতে হবে। তাহলে কি করতে হবে? কোন মুসলমান ভাই অপর কোন মুসলমান ভাইকে যদি দাওয়াত দেয়, তাহলে কি করতে হবে? সেটা গ্রহণ করতে হবে। কারো বাপ মারা গেছে, 40টা দাওয়াত দিয়েছে, যাবেন? এটাতে যাওয়া যাবে না। যেটা বিদআত, যেটা হারাম, এই ক্ষেত্রে যাওয়া যাবে না। 3, কোন মুসলমান ভাই যদি আপনার কাছে পরামর্শ নিতে আসে, তাকে সৎ পরামর্শ দিতে হবে। পুরো উল্টো আমাদের সমাজ, কি ঠিক না? একটা ছেলে যদি একটু চাকরি পেয়ে যায়, একটা ছেলে যদি একটু ডাক্তারি পড়ে, একটা ছেলে যদি একটু ভালো লাইনে যায়, ওকে কি করে টেনে নিচে নামানো যায়, এটা নিয়ে আমাদের দুনিয়া ব্যতীত ব্যস্ত আমাদের মুসলমান সমাজ। এটা দেখেন, আপনি খেয়াল করে, হিন্দুদের ভগবান নাকি 33 কোটি। আজ পর্যন্ত কোন হিন্দুকে দেখিনি যে ও বলেছে যে আমি কালী ভক্ত, আমি দুর্গাতে যাব না, আমি গণেশের ভক্ত, আমি কালী মন্দিরে যাব না। আর আমাদের সবারই আল্লাহ তাআলা এক, অথচ আমরা 73। কথা বলছেন না? মানে যাদের আল্লাহ এক তারা 73 দলে, আর যাদের ভগবান 33 কোটি তারা একসাথে। ওই যে বিচারপতির রূপ পাচ্ছেন, কি বিচারপতি? মানুষ বলছে আমাদের ভগবান, বিচারপতি বলছে বিজেপি থেকে দাঁড়াবো, নিয়ে নিবা। দুনিয়া খুব কঠিন ভাই, খুব কঠিন। টাকা পয়সা এমন একটা জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে বড় ফিতনা কি? টাকা এবং নারী। 4, কোন মুসলমান, আর এইটা এখন যেটা বলবো, এটা একেবারে অবহেলিত আমল আমাদের সমাজে। আমি দেখেছি, আমি আজ পর্যন্ত কোন জায়গায় কোন বাড়িতে তেমন করে পাইনি। কয়েকজন দিনী ভাইকে পেয়েছি, বাদ বাকি এখন পর্যন্ত পাইনি। আর আমার বাড়ির মেয়ের সামনে যদি কেউ হাঁচে, আলহামদুলিল্লাহ বলে, বুঝলেন, ও সঙ্গে সঙ্গে ইয়া রহমতুল্লাহ বলবে। তো সেদিনে যে অনেকদিন পর বাংলাদেশ থেকে এসে বাড়ি থেকে ছিলাম, আপনাদের এখানে আসার আগের দিন বোধ হয়, আমি খাওয়ার পরে বলেছি আলহামদুলিল্লাহ, আমার মেয়ে বলছে ইয়া রহমতুল্লাহ, আমার ছেলে উঠে বলছে তুই সবসময় ইয়া রহমতুল্লাহ বলিস কেন? আব্বু তো খেয়ে আলহামদুলিল্লাহ বললো, পাগলি। ছেলের বয়স 10, শুরু হলো আর কি। বুঝতে পেরেছেন? মানে ও একবার রেডি থাকে যে কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলুক, আর যদি আলহামদুলিল্লাহ শুনতে না পাই, ঘুরে গিয়ে বলে তুমি আলহামদুলিল্লাহ বললো না, আমি যে ইয়ারামুকুল্লাহ বলার জন্য রেডি। হাঁচি যদি কোনো মুসলমান ভাই দেয়, সে বলবে কি আলহামদুলিল্লাহ, আর ওই দিক থেকে সে অপরজন কি বলবে? ইয়া রাহমুকুল্লাহ। আর এদিক থেকে এ কি বলবে? ইয়া দিমুকুল্লাহ। বুঝতে পারছি আমি? এই আমলটা চালু করবেন ইনশাল্লাহ? বলি ইনশাল্লাহ। এটা কিন্তু খুব অবহেলিত আমল। ভালো ভালো শিক্ষিত শায়েখ থেকে শুরু করে অনেকের সামনে বসে দেখেছি, আমার আবার হাঁচি হয় খুব, তো হাঁচি দিচ্ছি দেখছি, আমি জোরে আলহামদুলিল্লাহ বলছি, তাদের কোনো উত্তরই নাম কি রে বাবা, শায়েখকে যদি শিখাতে হয় তাহলে কি করে হবে? তাহলে কি কেউ যদি হাঁচি দেয় একজন মুসলমান, অপর মুসলমানের দায়িত্ব কি? ফিডব্যাক করতে হবে, এভাবে যেভাবে বললাম। এরপরে 5 নম্বর, কোন মুসলমান ভাই যদি অসুস্থ হয়, কোন মুসলমান ভাই যদি অসুস্থ হয়, তাহলে তাকে দেখতে যেতে হবে। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার অনেক ফজিলত রয়েছে।
যতক্ষণ আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন ততক্ষণ আপনি জান্নাতের বাগানে গিয়ে জান্নাতের ফল সংগ্রহ করতে থাকবেন। কথাই বুঝাতে পারছি? এটা হাদিস শুনি, একটু হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করালেন। সালাতের পর তিনি আমাদের দিকে ঘুরে বসে বলছেন, তোমরা আজকে কে সিয়াম আছো? আজকে কে রোজা আছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে বলছেন, আল্লাহর রাসূল, আমি। আচ্ছা, তোমাদের মধ্যে আজকে কে এমন আছে যে কোন একটা জানাজাকে অনুসরণ করেছে? উমর বলছে, কবল তো ফজরে আসলো, জানাজা আবার কোথায়? আবু বকর বলছে, জি আমি। আবু বকরকে এটা আপনি হিসাব করতে পারবেন না, ওনার চরিত্র আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি। আল্লাহ কি দিয়ে বানিয়েছেন, আল্লাহু আকবার। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা কোন একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছো, এমন লোক আছো কি? উমর বলছে, গ্যারান্টি নাই। আবু বকর বলছে, জি নাম এই যে আমি। কাকে দেখতে গিয়েছিলাম? একজন সাহাবীকে। আচ্ছা বসো। তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে ব্যক্তি আজকে দান করেছে? আবু বকর বলছে, আমি। বুঝে উমর বলছে, তুমি কি দান করলা? ফজরে আসলা। বুঝে ওই অসুস্থ ব্যক্তিকে দেখে যখন আসছিলাম, আমার নাতির হাতে একটু রুটি ছিল, আর একটা ভিক্ষুক মসজিদুন নববীর সামনে দাঁড়িয়ে ছিল, রুটিটাকে একটু ছিঁড়ে ভিক্ষুককে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু বকর তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। কথা কি বুঝাতে পারলাম? তারপরে আবু বকর নিশ্চয় তাহাজ্জুদ গুজারি মানুষ, তারও পূর্বে একজন সাহাবীকে দেখতে গিয়েছে। উদ্দেশ্য কি? মুসলমানের প্রতি মুসলমান যে হক, এই হককে প্রতিষ্ঠা করার জন্য। 6, যদি কোনো মুসলমান ভাইয়ের জানাজা উপস্থিত হয়ে যায়, জানাজায় শরীক হতে হবে। জানাজায় শরীক হলে কি নেকি আছে? জানাজা যদি পড়েন আর সেই সাথে যদি কবরস্থ করেন, কত নেকি বলেন তো? 2 কিরাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত কি? ওই যে উহুদ পাহাড়, উহুদ পাহাড়কে কিরাত বলা হয়। এবার যদি 1 কিরাত নেকি সমান উহুদ পাহাড় হয়, আর 1 কিরাত নেকি সমান উহুদ পাহাড়, চিন্তা করেন তো খালি জানাজা এবং দাফনে গেলে কত নেকি, কত নেকি। এক মুসলমানের প্রতি অপর মুসলমানের হক কটা? 6টা। একটু প্যাকেট করে দিই কথাটা। 1, একে অপরকে দেখলে সালাম দিতে হবে। 2, নিমন্ত্রণ করলে যেতে হবে, তবে বিদাতি নিমন্ত্রণ হতে যাওয়া যাবে না। 3, পরামর্শ চাইলে অবশ্যই সৎ পরামর্শ দিতে হবে। 4, কেউ যদি হাঁচি দেয় তার উত্তর দিতে হবে। 5, কেউ অসুস্থ হলে দেখতে যেতে হবে। 6, কেউ যদি কারো জানাজা উপস্থিত হয় তাহলে কি করতে হবে? তার জানাজা গিয়ে হাজির হতে হবে। বুঝা গেল কি? আচ্ছা, এই গেল মুসলমানের উপরে মুসলমানের হক। এবার আসেন সন্তানের উপরে পিতা মাতার হক কি? সন্তানের উপরে পিতা মাতার হক কি? এই হকটা আমরা একটু জানার চেষ্টা করি। 1, সন্তানের উপরে হক হচ্ছে, সন্তান প্রথম সন্তানকে কালেমার দাওয়াত দিতে হবে, আর শিরকের ভয়াবহতা সম্পর্কে সন্তানকে শেখাতে হবে। দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিখ্যাত একজন ব্যক্তিত্ব লুকমান হাকিম নাম শুনেছেন? সূরা লুকমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে কোট করছেন। তিনি বলেন, লুকমান হাকিম বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। শিরক কি? সবচেয়ে বড় গুনাহ। সন্তানকে যখন শিরকের ব্যাপারে শেখাচ্ছে, তার মানে এখান থেকে বুঝতে হবে এর মধ্যে শিরকের বিপরীত হচ্ছে তাওহীদ। তাহলে প্রথমে একটা বাচ্চাকে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দিতে হবে, তাকে বোঝাতে হবে যে আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল। এটা শিক্ষা দিতে হবে, অ্যাসিওর করতে হবে বাচ্চাকে যে আল্লাহ তাআলা হচ্ছে আমাদেরকে
একমাত্র হক মাবুদ, এখানে হকটা যুক্ত করতে হবে। কেন? আল্লাহ ছাড়া মাবুদ নেই, এই ট্রান্সলেশন ভুল। কারণ দুর্গাও মাবুদ, কালীও মাবুদ, কিন্তু হক মাবুদ কজন? এক। যে হক এক মাবুদের দাওয়াত দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রামবাসীরা পরিকল্পনা করে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল। যে এক আল্লাহ তাআলার কথা বলার জন্য তায়েফের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক রক্তাক্ত হয়ে গিয়েছিল। যে হক কথা বলার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গ্রাম থেকে, তার এলাকা থেকে বাইরে চলে গিয়েছিলেন, যেতে বাধ্য হয়েছিলেন। যে হক কথা বলার জন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিনের পর দিন অত্যাচার সহ্য করতে হয়েছিল। যে হক কথা বলার জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে তার এলাকার লোক মুসলমানের কবরস্থানে মাটি দিতে অস্বীকার করেছিল। যে হক কথা বলার জন্য আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 10 লক্ষ হাদিসের হাফেজ, তাকে একটা অসুস্থ উটের পেছনে মুখ দিয়ে বেঁধে তাকে এলাকায় ঘোরানো হয়েছিল। যে হক কথা বলার জন্য ডক্টর জাকির নায়েককে আমাদের দেশের সরকার মিলে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। যে হক কথা বলার কারণে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে সিলেটে মার খেতে হয়েছে। আমি ওই জামানা থেকে এই পর্যন্ত আপনাকে বোঝাতে চাইলাম যে হক এটা খুব কঠিন জিনিস। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত এটা অনেক বড় কঠিন জিনিস। আপনার সন্তানকে কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে হবে যে আল্লাহর জমিনে যাই ঘটুক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং অদ্বিতীয়। এইটা যদি আমরা আমাদের সন্তানদের উপরে অ্যাপ্লাই করতে পারি, একটা জাতি, একটা সমাজ, তার ভবিষ্যৎ হবে উজ্জ্বল এবং সুন্দর। এজন্য সন্তানকে ছোটবেলা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দিতে হবে। তাকে বোঝাতে হবে, আব্বু ও আমার কলিজার টুকরা, শোনো, আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই। তাকে বলতে হবে, জানো আমরা যে সালাত আদায় করতে যাই, আমরা ওইখানে সালাত আদায় করতে গিয়ে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি আর একমাত্র তোমার কাছে সাহায্য চাই। আচ্ছা, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেছেন কি? পৃথিবীতে যদি শুধুমাত্র এই বাক্যটা মানুষ মেনে নিত, একমাত্র তোমার ইবাদত করি আর একমাত্র তোমার কাছে সাহায্য চাই, এইটা যদি পৃথিবীর মানুষ মেনে নিত, গোটা পৃথিবীতে একটা মাজার থাকতো? হিসাব দেখেন মানুষ কত পাগল, মানুষ কত পাগল। গোটা পৃথিবীর বুকে আল্লাহ ছাড়া অন্যর কাছে চাওয়ার যে হিসাব, এটা থাকতোই না। মানুষ এটুকুই বুঝতে পারেনি, বেসিকই তো বুঝতে পারেনি। হাত বানা হাত খোলা এটা ছাড়েন, মানুষের অন্তরে আল্লাহ নাই। দেখেন আপনার স্ত্রীকে বলি, দেখেন আপনার স্ত্রী সাথে আপনি ফল কিনতে গিয়েছেন, এই উদাহরণ আমি প্রায় জায়গায় দিই। ফল কিনতে গিয়েছেন, ফল কিনতে গিয়ে আপনার স্ত্রীর কলা পছন্দ হচ্ছে, কলা তো বলছে 5টা কলা দেন তো, 6টা কলা দেন তো। তো কলা ছিঁড়ে কলাওয়ালা কলা দিচ্ছে, তো দেখছে একটা কলার সাথে আরেকটা কলা লেগে আছে। আপনার স্ত্রী হচ্ছে এটাকে ঘুরিয়ে দেন। দোকানে বলছে কেন, কি হয়েছে? ও আপনি জানেন না? কি বলেন আপনারা, জমজ না জমটা? জমজ, এটা হচ্ছে বইয়ের ভাষা, কিতাবের ভাষা, জমজ। তো আপনার স্ত্রী উঠে বলছে আপনি কি জানেন না যে জমজ কলা খেলে জমজ বাচ্চা হয়? তো বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ একটা, আর কলা দুটো। আউযুবিল্লাহ। স্বামী আর স্ত্রী রাতে বেলায় কথা বলছেন, কথা বলতে বলতে টিকটিকিতে টিক 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 করছে। স্বামী বলছে দেখেছো, ঠিক বলেছি। আরে মানুষকে বক্তৃতা বোঝাতে পারলাম না, টিকটিকিতে বলে কথা বলছে। আশ্চর্য একটা ব্যাপার, আশ্চর্য ব্যাপার। আর পীরদের যদি কোনো ক্ষমতাই থাকতো তো শাহিনুর রহমান কবে সাইজ হয়ে যেত। ফুরফুরার পাশেও এই বক্তৃতা দিয়েছে, সিলেটে গিয়ে ভিডিও করেই করেছে। মানুষ খালি চেষ্টা করে যে দেখি তো সাইজ করি, পারে না। আল্লাহর উপরে ভরসা আছে না? আল্লাহ তাআলা কোরআনে বলছে আল ইমরানের মধ্যে যে তুমি যদি আমার উপরে ভরসা করো আমি তোমার জন্য যথেষ্ট। কেন আপনি দেখেননি? আপনার বাপকে আপনি দেখেননি? আপনার বাপকে খেয়াল করে দেখেন তো। আপনি একটু আমাদের পূর্ববর্তী বাবাদেরকে খেয়াল করে দেখেন তো, যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলছে তো বলছে যে আপনি কি আল্লাহর কাছে চাইবেন না? তো যে আল্লাহ তো দেখছেই, আল্লাহর উপরে ভরসা রেখেছি, হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল, এটা বলেছেন। আল্লাহ তাআলা আকাশ থেকে ওই আগুনকে বলছে যে কুল ডাউন প্লিজ, আগুন ঠান্ডা হয়ে গেছে। তা আল্লাহর উপরে যে ভরসা, এ ভরসা মানুষ আর করে না। ঘটনা বলি, ঘটনা সাধারণত বলি না, এমনি একটু আপনাকে একটু নড়ে চড়ে বসার জন্য। মানে পীরের ব্যাপার দেখেন, এক পীর ওই গম ভাঙানো, বুঝেন তো, মিলে গম ভাঙাতে গিয়েছে। তো গম ভাঙানোর জন্য আর চুল কাটার দোকানে দেখবেন লাইন থাকে, একে অপরকে আগে দিলে কিন্তু মেজাজ খারাপ হয়ে যায়। তো এবার পরপর এরকম করে লাইন দিয়ে
সব গম রেখেছে। পীর সাহেবের একটু কাজ আছে, গিয়ে বলছে ভাই বেটা আমারটা ভাঙিয়ে দাও, তো বেটা আমারটা ভাঙিয়ে দাও। তো বলছে চাচা ভাঙাবো, ঠিক আছে আপনি রেখে যান, বিকালে নিয়ে যান, সবারই লাইন আছে। তো বলছে শোন তুই কি আমার নাম জানিস না? কি নাম? তো তোহা সিদ্দিকী। কথার কথা, আমার নাম অমুক, আমার নাম অমুক। তো বলছে যে আপনার নাম অমুক, আমি পীর, তোর হিসাব আছে কি? এমন একটা ফু মারবো তোর মেশিন সব বন্ধ হয়ে যাবে। ওখান থেকে বলছে। তো ওই যে ও ছিল আমার মতন লোক ছিল যে গম ভাঙায়, ও উঠে বলছে হুজুর আমি গরিব মানুষ, আমাকে ফুটু মারে এরকম ক্ষতি করেন না, ফু মেরে গমটাই ভাঙি নেন। বুঝেননি? ফু মেরে গমটাই ভাঙি নেন। তাওহীদ এমন একটা জিনিস যে তাওহীদ যদি কারোর মধ্যে না থাকে সে মূর্খ। আজকে একটা ভিডিও দেখলাম আমি, ওই যে আব্বাস সিদ্দিকীর চাচা তহা কি বলছে জানেন? আল্লাহ আমার জান্নাত দরকার নাই, আমি দৌড়ে দৌড়ে জাহান্নামে যাবো। আস্তাগফিরুল্লাহ। ও আর কি জাহান্নামের উপরে জান্নাতের উপরে বিশ্বাস করতে বলছেন? ও যদি বিশ্বাস থাকতো এই কথা বলতো। আল্লাহ রাসূল সারা জীবন শিখিয়েছেন যে আল্লাহুম্মা আজিরনি মিনার নার, আর ও বলছে আমি জাহান্নামে যাবো, আমার টেনশনই নাই, তবে আমাকে শুধু নবীর দিদার দিও। আরে তোর কিছু বলি রে। আবার আল্লাহকে বলছে তুমি একবার আমার সামনে এসো, আমার আর দরকার নেই। মানে আল্লাহ সামনে আসলে আর কিছু লাগবে না। আল্লাহ রাসূল শিখাচ্ছেন যে জাহান্নাম থেকে বাঁচার দোয়া শিখাচ্ছেন। দলিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, একজন ইহুদি মহিলা এসে বলছে আয়েশা তুমি আমাকে কিছু খাবার দাও, তোমাকে আল্লাহ কবরে আযাব থেকে বাঁচাবে। আমি জানতাম না যে কবরে আযাব হয়। আল্লাহ রাসূল বাড়ি ফেরার পর বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা কবরে কি আযাব হয়? আল্লাহ রাসূল বলছে জি কবরে আযাব হয়। এটা বলার পরে তিনি দুই হাত তুলে দোয়া করতে লাগলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি সেদিনের পর থেকে একটা সালাতও দেখিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে জাহান্নামের ভয়াবহতা থেকে মুক্তি চাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তি চেয়েছেন। আমরা তো দোয়া মাসুরার মধ্যে পড়ি না। এটা যে আমরা পড়ি, আর হুজুর বলছে আমার জাহান্নামে যেতে রাজি, আল্লাহ তুমি একবার দেখা করো। বুঝতে পেরেছেন? তো লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত কত দরকার। এই জন্য সৌদি আরবের মানুষ যাই করুক না কেন আলহামদুলিল্লাহ ওরা শিরক থেকে মুক্ত। সবাই না, কিছু তো থাকবেই, কারণ আবু জাহেলের বাড়ি তো জাহান্নামে না, ওটা তো থাকে স্বাভাবিক। কিন্তু সাধারণত কি মানুষ কি শিরক থেকে মুক্ত, ওরা বুঝে। যেমন ইয়া আলী ইয়া গাউসে পাক মাদাদ আউযুবিল্লাহ এই ধরনের কথা বলে কি বলে না, কিন্তু চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তাহলে যে লোক সালাত আদায় করে আবার ফুরফুরাতে গিয়ে আদিনাতে গিয়ে চাই, এ লোক মুসলমান হতে পারে? বলেন কেন? ওই যে সূরা ফাতিহা তো ভুল করলো, ও আল্লাহকে বলছে তোমারই সাহায্য চাই, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আবার গিয়ে বলছে বাবা সন্তান হয় না, দাও না। আশ্চর্য দুনিয়া। তাহলে বাচ্চাকে কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দিতে হবে। 2 যদি পুড়িয়ে মেরে ফেলে তাও শিরক করা যাবে না, এই কথা বলতে হবে। তো বাচ্চাকে রেডি করেন। আমি হয়তো আমার বাচ্চার উদাহরণ দিচ্ছে, আমি বাইরে পাচ্ছি না, একটু দেখেন। কিছুদিন আগে আমার মেয়ে বললাম সালাম ছাড়া বাড়িতে ঢুকে না, আমার দেখা মতো ওই একদিন ঢুকেছে সালাম ছাড়া। কিছুদিন আগে দেখছি 2 ভাই বোন আমার মানে দুষ্টু, মানে 2 ভাই বোন মানে বাড়িতে সবারই কারো যদি বাচ্চা থাকে নিশ্চয়ই জানেন, সবচেয়ে ভালোবাসার জিনিস 2 ভাই বোন, আর সবচেয়ে বড় শত্রু 2জন। তো প্রতিদিন আমার ছেলে হয়তো ওকে জ্বালাবে, ও ওকে জ্বালাবে। বাড়িতে দেখছি হম করে গেটটা খুলে ঢুকে পড়েছে। আমি তো অবাক, ডাইনিং এ বসে আছে। আমি বলছি আম্মু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলছে না, তাহলে তো মেয়েকে আমার বিগড়েছে কেউ। আমিও বললাম যে বেটাকে আসুক, ওর ব্যবস্থা করছি না জেনে ওকে ই করার জন্য। আমি বলছি শোনো তুমি সালাম দিলে না কেন? 2-3 বার বলা বলছে আসসালামু আলাইকুম। আমি বলছি ওয়ালাইকুম আসসালাম। বলো আম্মু কি হয়েছে? আব্বু তুমি আমাকে আগে বলো আমাদের নবী দিবস আছে নাকি, নবীর জন্মদিন হয় নাকি? এভাবে বলছে আমাকে, আমাদের নবীর জন্মদিন হয় নাকি? জন্মদিন তো হয় দিয়াদের। মানে আমাদের বাড়ির পাশে হিন্দু আছে একেবারে বাড়ির সামনে, ওইখানে ওর খেলার সাথে একটা মেয়ের নামে যে দিয়া, ওরা জন্মদিন পালন করে। আমাকে বলছে আমাদের নবীর আবার জন্মদিন হয় নাকি? জন্মদিন হয় দিয়াদের, মানে হিন্দুদের। আমি আল্লাহু আকবার, আমি তো কোনো কনটেক্সটে বুঝতে পারলাম না তুমি কি বলতে চাইছো। বলছে এ দেখো ডায়েরিতে লিখে দিয়েছে আগামী কালকে নবী দিবসের জন্য আমাদের স্কুল ছুটি। বুঝতে পারেননি? 12 রবিউল আউয়ালের জন্য স্কুল ছুটি দিয়েছে। আর ঘোষণা তো করতে হয় এই জন্য। ওর কিন্তু মেজাজ গাড়িতে উঠার পর যে আব্বুকে গিয়ে বলবো যে নবী দিবস হয় নাকি, আর ওইটা যে মুসলমানের স্কুল তাও জানে। কথা বলতে পারছি আমি? তাহলে এই তাওহীদটা ভেতর থেকে সৃষ্টি করতে হবে। তাহলে বাচ্চাকে বোঝাতে হবে যে এগুলো যেন না হয়। এরপরে যখন বাচ্চা জন্ম নিবে, বাবা মার অধিকার বলছি, বাচ্চা যখন জন্ম নিবে 7 দিনে আকিকা হবে। কদিনে? 7 দিনে আকিকা হবে। ছেলে হলে একেবারে
2 ছাগল, মেয়ে হলে 1 ছাগল। ছাগল দাতা হোক আদাতা হোক, ওই 6 মাস বয়স হোক, ডাজেন্ট ম্যাটার, কিন্তু ছেলে হলে 2, মেয়ে হলে 1 ছাগল দিতে হবে। শাহিনুর রহমান সাহেব, আমি গরিব মানুষ, পারি না যে, তো বিয়ে করলেন কেন? আর যদি এখন যারা বিয়ে করবেন এখন থেকে আপনার রেডি হন। বাচ্চা যেদিন থেকে পেটে আসবে, আল্লাহ সময় দিয়েছে কদিন? 9 মাস, মিনিমাম তো 9 মাস। এবার 9 মাসে একটু একটু করে টাকা জমান, দেখবেন সিজারের টাকা সহ আপনার টাকা জমে গিয়েছে। হয় কি হয় না? আমি তো জমিয়েছি, এভাবে করেছি। আমার ছেলে হওয়ার সময় আমার আব্বা বলছে টাকা দিব কি, আমি বলছি অত পাগল না, বেটাটা আপনার। আগে থেকে গুছিয়েছি, এখন 50,000 আমার কাছে আছে, সিজারের 30-এর বাদ বাকি ছাগল, এই সিজারের 20 বাদ বাকি ছাগল। আপনি টেনশন করছে কেন? তো বলছে তুমি ছাগল কিনবা কটা? আমি আমার তো ছেলে হবে গ্যারান্টি। হ্যাঁ ছেলে, অসুবিধা কি? অতএব শুনেন, কি করতে হবে? আকিকা দিতে হবে। আকিকাটা কি? বাবার সাথে ছেলের একটা বন্ধন থাকে, অধিকার থাকে। এই অধিকারকে রক্ষা করার নাম হচ্ছে আকিকা। আকিকার গোস্ত কুরবানির মতো ইচ্ছা করলে ভাগ করতে পারেন, আকিকার গোস্ত সব নিজে খেয়ে ফেলতে পারেন, আকিকার গোস্ত সব দান করে দিতে পারেন। এটা আপনার গোস্ত, শুধু জবাই হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। নিয়াতটা থাকবে আমার সন্তানের আকিকা। আকিকার গোস্ত খানা করে খাওয়াতেও পারেন, আপত্তি নেই। কথা কি বলতে পেরেছি? ছেলে হলে 2 আর মেয়ে হলে 1, অতএব আকিকা দিতে হবে। আকিকার সাথে সাথে একটা সুন্দর নাম রাখতে হবে, সুন্দর নাম রাখতে হবে। তো সুন্দর নামই রাখেন ভাই। আমাকে একজন ব্যক্তি এমন কি বলবো, এমন নাম আপনাদের লিখতে হয়, লাউডে দিয়ে মাঝে মাঝে যে ডেট বুকিং করি, তা আমার মেয়ে বাড়ি সবাই হেসে পাগল। আমি বলছি ভাই এই কি নাম? কি বলছে? লালবাস। লালবাস। আমার মেয়ে তো আব্বু লালবাসের ডেট কবে, লালবাসের ডেট কবে? বুঝলেন? এই করতে করতে চলে গেছি ওই প্রোগ্রামটা। ইয়াং একটা ছেলে, অল্প বয়সী, অনেক মানুষ ছিল। আমি বললাম ভাই শোনেন, আপনার নাম কে রেখেছে? স্যার আমার দাদা রেখেছে। মানে আগকার যুগের মানুষ তো, ওর দাদু রেখেছে। আমি বলছি ভাই লালবাস। বলছে ভাই, আমাকে বলছে ভাই আমাদের বাড়ি সব বাস আছে। আমি বলছি মানে? বলছে আমার নাম লালবাস, মেজো ভাই নীলবাস, বড় ভাই সবুজ বাস, আর আমার আরেকটা ভাই নাম হচ্ছে আব্বাস। লালবাস, নীলবাস, সবুজ বাস আর আব্বাস। ওই কথা আমি আমার বাড়িতে খেয়ে বসে বলেছি। আমার মেয়ে এখন আমার পুরোটা মনে আছে ওর। আমি বললাম যে আপনি কি আর কি করছেন না? সত্যি? বলছে আল্লাহর কসম করে বলছি সবার এই নাম, কিন্তু পাড়ায় সবাই পরিচিত হয়ে গেছে। আগে হাসতো মানুষ, এখন আর হাসে না। কি করবো, দাদু রেখেছে নাম। তো একটা সুন্দর নাম অন্তত রাখবেন, আব্দুর রহমান, আব্দুল্লাহ, বুঝলেন না? এমন সুন্দর নাম রাখবেন যাতে করে নামটা নিয়ে ভবিষ্যতে কি মানুষ কেউ না করে। নাম রেখেছে পচা, আসলে নাই? নাম রেখেছে ডালিম, নাম রেখেছে পেয়ারা। আমার এক ছাত্র নাম উকিল। আমি একজনকে বলছি উকিল, ফোন করে বলছে আল্লাহ আমি এবার কি করলাম? আমার ছাত্র নামই উকিল। কথা বলছেন? সুন্দর একটা কি করতে হবে? নাম রাখতে হবে। আর নাম রাখার পরে ওই সন্তানের মাথায় যে চুল আছে, ব্লেড দিয়ে কামিয়ে দিয়ে যতটুকু চুল হচ্ছে অতটুকু রূপা চাঁদি ভিখারি মিসকিন কাউকে দান করে দিতে হবে। বাবা মার অধিকার জানতে হবে জানা। এরপরে পরের পয়েন্ট হচ্ছে খাতনা করতে হবে। আমরা কি বলি? মুসলমানি। মানে ওটা না করলে নাকি মুসলমানি হয় না, এটা ভুল। কি করতে হবে? আমাদেরকে খাতনা করতে হবে। আর খাতনার কোনো সময় নেই, টাইম পিরিয়ড নেই। আপনি যখন ইচ্ছে, তবে বাচ্চার সময় করলেই ভালো, আপনি খাতনা করে দেবেন। খাতনার উপরে আয়োজন করে যত রকমের অনুষ্ঠান হয় A to Z বিদাত। না ওকে স্বাদ খাওয়াতে হবে, এটা যে হিন্দুদের রীতি, না নেমন্তন্ন করে মানুষ খাওয়াবে। আরে খাতনা দেওয়া কি বলেন তো? সুন্নাত। তো নখ কাটাও তো সুন্নাত, বগলের লোম কাটাও তো সুন্নাত। আপনি কি বগলের লোম কেটে পাড়ায় পাড়ায় বলবেন নাকি আমি কালকে বগলের লোম কাটছি, সবাই আসেন আমার মধ্যে খেতে? মানুষ কত পাগল। আল্লাহ রসুলের দিন থেকে সরে গেলেই দিনটা হাস্যকর হয়ে যায়। এরপরে হচ্ছে বাচ্চাকে আদব শিখাতে হবে। কি শেখাতে হবে? আদব। আজকে যতজন রাস্তায় ঘুরছে না এরা সব বেয়াদব। এদের বাপ মা আদব শিখাতে পারেনি। বাচ্চা জন্ম দিলে হবে না, বাচ্চাকে আদব শিখাতে হবে। আপনি কি খেয়াল করে দেখেছেন বর্তমান সময় বেশি নারী ডিভোর্স হয় ওই নারীর মায়ের কারণে? খেয়াল করেছেন? একটা উনি কে জানি না, আমি একটা ভিডিও সেটা আমার চোখে ভেসে উঠলো। উনি বলছেন যে নারী হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে তৈরি করা নারী আর একটা হচ্ছে পরবরিশ করা নারী। ইংরেজিতে উনি বলছেন, উনি এইভাবে বলছেন যে আফটার গেটিং ম্যারেড
Mom calls her daughter, "Beta, how are you?" "I'm fine." "No, you are not fine at all." মা ফোন করছে মেয়েকে, "মা কেমন আছো?" বলছে, "আমি ভালো আছি।" মেয়ে ঘুরে বলছে, "না, তোর গলার আওয়াজটা কেমন লাগছে, তুই তো ফাইন না।" "না, তোর ব্যাপার আছে।" "আম্মু, আমি ফাইন।" "না, সমস্যা আছে, কোনো ঝামেলা আছে কি?" "হ্যাঁ।" বলছে, "ফ্লাইট পাকানোর বাপাস চালা।" দেখবেন বেশিরভাগ নারীরা আজকে ডিভোর্স হচ্ছে ওর মায়ের আর ওর বাবার এর কারণে, যে কি, আরে বাপরে, আমার মেয়ে, তুই আমার মেয়ে রাজধানী করে মানুষ করেছি, ওই বাড়িতে তুই কাজের চাকরানি নাকি, তুই সব বান্ধ আর কাম টু মাই হোম, কাম ব্যাক হোম। এই কি হয় কি হয় না, এগুলো হয় না? খবরদার, দেখেন কি গতি। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষের নাম কি বলেন তো? তারপরে যদি সবচেয়ে ভালো মহিলার নাম হয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ সরাসরি সিলেকশন করেছেন আল্লাহ রসুলের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিয়ে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন আমাদের উম্মুল মুমিনিন, তার সুবাদে আল্লাহ তাআলা অনেক আয়াত নাজিল করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই যে হার হারিয়ে ফেলেছিল, সে ঘটনা জানেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরুরানের উপরে মাথা দিয়ে শুয়ে আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঢোকার পরে এমন করে মেরেছে ওকে, এক মেরে একদম ছিটকে চলে গিয়েছে আল্লাহ রাসূলের সামনে। তুমি এত বড় মানুষ, তোমার হুঁশ থাকে না? হ্যাঁ, তুমি হার হারিয়ে ফেলেছ, বদকথাকার। বাবা কাকে মারছে? পৃথিবীর সবচেয়ে মহিষী নারীকে মারছে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষের সামনে। জনাব, এটা হচ্ছে আদব। বাবা যাই হোক না কেন, এই মা, কলিজার টুকরা, তোমার যদি কষ্ট হয় বাড়িতে, ওইটা তোমার স্বামীর বাড়ি, ইউ হ্যাভ টু স্টে দেয়ার, তোকে ওখানে থাকতে হবে, তুই বাড়িতে আসতে পারবি না। তবে আমি আসবো, যদি কোনো সমস্যা হয় আমি দেখবো ইনশাল্লাহ। তোমার স্বামীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার অনুমতি আমি দিতাম, আমি স্ত্রীকে বলতাম তোমার স্বামীর পায়ে সেজদা দাও। খবরদার, সামান্য একটু ঠুকমুক হয়েছে, বলছে যে বাবা আই এম ফিলিং ব্যাড, কাম টু মাই হোম। বাপরে বাপ, কত বড় কথা। অত কি করতে হবে? আদব শিখাতে হবে। এর পরের পয়েন্ট হচ্ছে চুমু। হাদিসের রাবিটা ভুলে গেলাম আমি। হাদিসের রাবি মানে কে বর্ণনা করেছেন? সম্ভবত আনাস রাদিয়াল্লাহু আনহু, মেবি, আল্লাহু তাআলা আলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদুল নববীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কিছু লোক সাক্ষাৎ করতে গেছেন। এমন অবস্থা হাসান অথবা হোসেন এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে চুমু দিচ্ছেন। কি দিচ্ছেন? চুমু দিচ্ছেন। চুমু দেওয়ার সময় পাশ থেকে যে লোকগুলো দেখতে এসেছিল, সেই লোকগুলো বলছে, বাবা আপনারা কি বাচ্চাকে চুমু দেন? আল্লাহ রসুলকে বলছেন, কি বলছেন? আপনারা বাচ্চাকে চুমু দেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরটা কিন্তু আমার মজা লেগেছে, দেখেন আপনাদের ভালো লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ বা না বললেন না, তিনি বলছেন, কারুর অন্তর থেকে আল্লাহ যদি ভালোবাসা ছিনিয়ে নেয়, তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবো? কথা বুঝেননি? কারোর অন্তর থেকে যদি আল্লাহ তাআলা ভালোবাসা ছিনিয়ে নেয়, তা আমার তো কিছু করার নেই। তার মানে কি? বাচ্চাদেরকে অবশ্যই চুমু খেতে হবে। ওই সাহাবী, ওই ব্যক্তি যে দেখা করতে এসেছিল, সে বলছে আমাদের অনেকগুলো বাচ্চা কোনোদিন এরকম করে আদর করে চুমু খাইনি। আউযুবিল্লাহ। কি করবেন? বাচ্চাকে চুমু খাবেন। এমনকি মেয়ে বড় হয়ে গেল, মেয়ে ঘরে যখন একাকী থাকবে, আপনি গিয়ে জিজ্ঞেস করবেন, আম্মু জান কি খবর, কি বলো, তোমার খবর টবর কি, ইত্যাদি ইত্যাদি জানবেন। ছেলে মেয়েকে কাছে রাখবেন, এটা হচ্ছে তরিকা। অনেক মেয়ে তার বাড়িতে সবাই থাকার পরেও একা, জানেন কি, তার প্রয়োজন বলতে পারে না, এরকম পরিস্থিতি। অতএব কি, আদর চুমু ইত্যাদি করতে হবে। এরপরে কি, ইবাদত করতে হবে। ইবাদতের জন্য ছেলেকে নিয়ে যেতে হবে। ফজরে আপনি একা একা যান, আপনি নির্লজ্জ বিহায়া কেন? আপনার ছেলের বয়স 8 হয়েছে 9 হয়েছে, তাকে নিয়ে মসজিদে যান। আপনি প্রত্যেক বাবা তার সন্তানকে নিয়ে মসজিদে যাবে। আমার ছেলে, আল্লাহ রেকর্ড হচ্ছে, ছেলে হয়তো রাগ করবে, আমার ছেলে এখনো মাঝে মাঝে বিছনায় পেশাব করে। এখন পর্যন্ত গা ধোয়ায়নি অবশ্য ফজরে। হ্যাঁ, যেদিন পেশাব করে সে তো ছাড়, কিছু করার নেই, একেবারে বাচ্চা, ঠিক আছে, ওকে ইদানিং না, 1 বছর আগের কথা বলছি, চট তোকে নামাজ পড়তে যেতে হবে, কিছু করার নেই, যতই ঠান্ডা হোক যাই হোক না কেন তোকে যেতে হবে। কেন? তুই আমার কলিজার টুকরা বাপ, তোকে অনেক ভালোবাসি, কিন্তু আল্লাহর জাহান্নামে পড়বি তুই, এটা আমি সহ্য করতে পারবো না। অর্থাৎ পিতামাতার হক। এরপরে পরের পয়েন্ট হচ্ছে, পিতামাতা সন্তানকে কখনো বদদুয়া করবে না। দিন রাত সন্তানের জন্য কি করবে? দোয়া করতে যাবে। যদি রাগই হয়, প্রচন্ড রাগ হয়ে গেছে সন্তানের উপরে, আপনি গালিও দিবেন না, বলবেন যে তোকে আল্লাহ তাআলা ডক্টর জাকির নাইক বানাক, বুঝলেন? উল্টো বলবেন। কেন? 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার সাথে কোনো আর থাকে না, সরাসরি আকাশে উঠে চলে যায়। তার মধ্যে 1 শ্রেণী হচ্ছে পিতামাতা। খবরদার,
বাচ্চাকে যতই রাগ হোক না কেন, যদি রাগ হয় তো একা একা আঘাত করে নিজেকে কন্ট্রোলে থাকুন, কিন্তু খবরদার দোয়া করবেন, বদ্ধ করবেন না। সন্তানের জন্য বারবার করে দোয়া করতে থাকবেন। কেমন? ওই সেই ইব্রাহিম আলাইহিস সালাম, মা হাজেরা রাদিয়াল্লাহু আনহা আর একে রেখে গেছিলেন, সরি মা হাজেরা আলাইহিস সালাম এবং ছোট্ট কলিজার টুকরা সন্তানের নাম কি ছিল? কোথায় রেখে গেছিল? বিরান অঞ্চল, কিচ্ছু নাই মক্কা, তখন কিচ্ছু নাই। ওইখানে এমন একটা সিচুয়েশন হয়েছিল যে ওইখানে যখন তারা কাটা কবুতরের মতো ছটপট করছে, তখন তিনি এদিকে সরে এসে দেখলেন দেখা যাচ্ছে না, আল্লাহর দরবারে দুই হাত তুলে বলছে, আল্লাহ গো, বউকে আর বাচ্চাকে হয়ে রেখে আসলাম মাবুদ, শুধু তোমার পরীক্ষার জন্য, আল্লাহ গো তাকে হেফাজত করো, ইত্যাদি ইত্যাদি করে দোয়া করতে থাকলেন। বাপ মার সারা জীবনের দায়িত্ব কি? সন্তানের জন্য কি করবে? দোয়া করবে। আমার স্ত্রী, আমি যখন থাকি বাইরে, আমাকে কোনো কিছু বলে না যে ইনকাম করতে হবে বেশি ইত্যাদি ইত্যাদি, খালি বলবে যে আমাদের সন্তানের জন্য কি করো? দোয়া করো। কথা বোঝা যাচ্ছে? তাহলে কি বেশি আলোচনা করবো না বলেছি, তাও পার অনেক হয়ে গেছে। এরপরে কি? বিয়ে দিতে হবে সন্তানের। কি আপনার বিয়ে লাগে, সন্তানের বিয়ে লাগে না? কি বিয়ে দিতে হবে। তবে আমাদের সমাজে যে বিয়ে প্রচলিত আছে, এগুলো মুসলমানের বিয়ে প্রচলিত নাই। ইহুদি হিন্দু খ্রিস্টান এদের হচ্ছে কি? আচ্ছা, এদের হচ্ছে কি? এই হিসাবে আমরা কি করি? বিয়ে দিই। ঠিক আছে? অতএব বিয়ের যে তরিকা, এই তরিকা আমাদের বিয়ে দিতে হবে। আসলে আমার বইগুলা শেষ হয়ে গেছে, আমি দুটো বই এনেছি আপনাদেরকে গিফট করার জন্য। কথা বুঝেননি? আপনাদেরকে গিফট করার জন্য। বিবাহ একটি ইবাদত, এ পর্যন্ত 4খানা বই লেখা হয়েছে, দুটো ইংরেজি আর সোনালী যুগের সালাত, আর বিবাহ একটি ইবাদত, ঘরে বসে স্পোকেন ইংলিশ, আর 30-এ 30 ফর টেট, যেহেতু কম্পিটিটিভ এক্সাম পড়াই আমি, ইংরেজির মাস্টার মানুষ তো আমি। এই দুটো বই আমি আপনাদেরকে গিফট করব, এমনি না, গিফটটা করব প্রশ্ন করে দিয়ে বক্তৃতা শেষ করে বাড়ি চলে যাবো। কেন, আমার পরে একজন যোগ্য আলেম রয়েছেন। সেটা হচ্ছে, আমি আজকে আপনাদেরকে যত হাদিস শুনেছি, কেউ বলবেন না উত্তর জানলে হাত তুলবেন, ঠিক আছে? আমি যত হাদিস শুনেছি, প্রথমে সে রাস্তার হকের হাদিস শুনেছি, এই হাদিসের রাবি মানে বর্ণনাকারী কে ছিল? হাত তুলবেন। বর্ণনাকারী কে ছিল? হাত তুলবেন। শুধু বক্তৃতা শুনলে হবে না জনাব, সামনে দিন থেকে নোট পেন্সিল নিয়ে আসতে হবে, নোট করতে হবে। কেউ কি পারবেন? কোন দিকে? আবু হুরায়রা। ওকে, আর কেউ? বাবা ভাই তো এখান থেকে ডান মেরে নিল। জি, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। বিয়ে হয়েছে? ও বিয়ে হয়ে গেছে। সন্তানে বিয়ে দিতে হবে ইনশাল্লাহ, এই নিয়মে, ঠিক আছে? ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন। আচ্ছা, এরপরে আমি আজকের বক্তৃতার মধ্যে আপনাদেরকে যে হকগুলো বলেছি, যে একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের হক, এখানে 6টা হকের কথা উল্লেখ করতে গিয়ে এমনি বলবেন না, কিন্তু হাত তুলবেন। একটা হকের কথা আমি বলেছি খুব অবহেলিত, কেউ একে অপরের উপরে এটা করি না আমরা, সেটা কি? হাত তুলবেন খালি। আপনি উঠেন, আপনি বলেন। হাসি দিলে কি বলতে হয়? না, যে হাসি দেবে সে কি বলবে? তারপরে সামনে জন, তারপরে যিনি হাসলেন আলহামদুলিল্লাহ। আসেন, বিয়ে হয়েছে? বড় মানুষ তো বিয়ে হবে। আচ্ছা, আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ওনাকে দিন, সম্মানিত মানুষ, আমি ছোট মানুষ। না